Now we are going to PRM Mall. PRM Mall আগে আমরা যাইনি, ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখেছি। তো আজকে আমরা ভাবছি চলো সব স্কলাররা মিলে PRM Mall থেকে ঘুরে আসি, যে PRM Mall কি আছে না আছে। চলো যাওয়া যাক। চলো, এই যে আমরা পারমিতা ক্রস করলাম, এখন গন্তব্যে পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম PRM মলে। PRM মলে পার্কিংও করে দিয়েছে, অতএব আমরা এখন বাইকটা সেফ জায়গায় রাখবো পার্কিংয়ে। ঘন্টা প্রতি 10 টাকা করে নেয় পার্কিংয়ের জন্য। তো আমরা টিকিটটা কেটে নিলাম এবং পার্কিংয়ে বাইকটা রাখতে যাচ্ছি। পার্কিংটা অবশ্য অনেক ভেতরে, PRM মল থেকে অনেকটা ভেতরে গিয়ে পার্কিংটা রাখতে হয়। তবে পার্কিংয়ে বাইক রাখার সুবিধা কি, যে 10 টাকায় আমার বাইকটা সেফ থাকছে। বাইকের পাশাপাশি কার পার্কিংও আছে, কার পার্কিং হয়ে আমরা ভেতরে যাব। সবাই মেন গেট দিয়ে এন্ট্রি নাই, আমরা একটু এক্সিট গেট দিয়ে এন্ট্রি নিলাম। এই দেখো এক্সিট গেট লেখা আছে, এন্ট্রি নিয়েছি একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, মলের ভিতরে ঢুকে গেছি। মলের ভেতরে ঢোকা মাত্রই চোখে পড়লো বড় বড় ব্র্যান্ড, লুইস ফিলিপস, রেমন্ড, আর একটা মেট্রো বলে কিছু একটা এসে, আগে দেখিনি, প্রথম দেখলাম এখানে। আরে কী হয়েছে ভাই, দৌড়াচ্ছিস কেন, কী হয়েছে কী হয়েছে? ভিতর রাস্তায় ঢুকেছিলাম, রাস্তাটা দেখাচ্ছি কোন দিকে রাস্তা। এই মেন গেটে ঢুকলাম, মেন গেটে ঢুকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসে, এটা হচ্ছে অ্যাকচুয়াল পার্কিং দিয়ে আসার রাস্তা। চলে এসছে, ওয়েট করতে করতে চলে এসছে পার্টনার আরও। এটা হচ্ছে আমাদের মানস দাদা ভাই, উজ্জ্বল দাদা ভাই। এটা মানস দা, এটা হচ্ছে বাপ্পা ভাই। এখন সবাই মিলে, সব স্কলারগুলো মিলে আমরা এখন যাবো হচ্ছে কোথায়? শপিং মল। আমরা খেতে যাবো, কিন্তু এখানে আমরা ভাবেন না যে কিছু কিনতে এসেছি, আমরা খেতে। কি খেতে এসেছি? কোথায় খাবে, খাওয়া নিয়ে ডিসকাশন। চলো একটু নেচে নে ভাই, গান বাজছে, গান বাজছে। এই যে ফোনম্যান মানসদার আমি যাচ্ছি। যাও ঢুকে যাও, তুমি যাও, যাও না। নাচতে নাচতে কে যেন বললো এখানে চশমার দোকানও আছে, লেন্স কার্ট। তাই বললাম চলো তাহলে লেন্স কার্টের চশমা দেখে নিই, কিনে নিই না, দেখে নিই। সবাই লেগে পড়লাম, যতজন ছিলাম চশমা দেখতে। একটার পর একটা চশমা দেখে যাচ্ছি। সবাইকে জিজ্ঞাসা করি কিনবি না কিরে, এ তো পুরো একদম হিরো সেজে ব্যস্ত একদম। ওরাও ভাবছে হয়তো কিনবে, এতজন মিলে ঢুকেছে। কিন্তু আমি তো জানি কেউ কিনবে না। আমিও বললাম দেখ তো কেমন লাগছে, মাস্টার লাগছে নাকি? ওরা বলছে হ্যাঁ মাস্টার লাগছে, কিন্তু পকেটে টাকা নেই। বললাম চলো থাক। এরপর ইলেকট্রিক সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। এবার সবাই দৌড়াচ্ছে, অনেকে প্রথমবার উঠেছে, কারণ মালদাতে PRM মল হওয়ার ফলে এটা আমাদের সৌভাগ্য হয়েছে। দাদার পা ধরে নিয়েছি, পা ফেলতে ইচ্ছা দাদাকে, দাদা ছাড়। যাই হোক শেষ পর্যন্ত ছাড়লাম। একটু মজা করতে হয়, সবাই মিলে আসলে। আর এ তো ফোন ছাড়েই না ভাই, ফোন সারাক্ষণ ফোন। আর এরা দুজন এদিক দিয়ে নামছে, এদিক দিয়ে উঠছে, এদিক দিয়ে নামছে, মানে মজা পেয়ে গেছে মলে এসে। যাই হোক, মজা তো করতেই হবে, মলে এসে মজা না করলে হবে? মজাই তো জীবনের সব। এখন আমরা সবাই মিলে, গ্রুপ মিলে যাচ্ছি হচ্ছে বিভিন্ন দোকানে। প্রথমেই যাচ্ছি জুডিওতে। চলো জুডিওতে হামলা করা যাক। জুডিওতে ঢুকে পড়েছি সবাই এক এক করে। এবার কি কিনবো? কিছুই কিনবো না, জাস্ট দেখবো। এবার চলো কি দেখা যাক। এবার আমি বলছি চলো, মানে 599 টাকায় যেগুলো পাওয়া যাচ্ছে। আমি বললাম আমি প্যান্টগুলো 599, আমরা তো প্যান্ট 599 ফুল প্যান্ট কিনি, হাফ প্যান্ট কিনবো? ও কিনতে হবে না, চল। তারপরে বিভিন্ন শুধু দাম দেখছি। জুডিওর নামে সস্তা, কামে অনেক বড়। আর দেখো 199 টাকা। আমাদের এই প্যান্টটা আমার পছন্দ হয়েছে অলরেডি, প্যান্টটা আমি আগে নিয়ে নিয়েছি। যাই হোক, তো সবাই মানে জামা কাপড় দেখাতে ব্যস্ত, কেনাতে কেউ ব্যস্ত না। এখানে দেখো হাফ প্যান্ট দেখছি, দাম দেখছি, আউট। আর এ তো হাসতে, বাপ রে বাপ কি হাসি এর। সবার কাছে মতামত নিচ্ছে, কিনবে। এটা আমরা হচ্ছে দীঘা যাওয়ার জন্য আমরা ভাবছি এটা কিনবো, নিয়ে যাবো ভাবছি, কিনিনি, ভাবছি যেটা একটা কিনে নিই, দীঘা যাবো। দাম জানো কত? প্রায় 1200 না 1500 টাকা। সবাই মিলে আয়না প্রদর্শন করছি আমরা সবাই দেখতে খারাপ, আয়না ভালো দেখাচ্ছে, আয়না প্রদর্শন শেষে জুডিও থেকে বেরিয়ে গেলাম খালি হাতে, কোনো কিছু না কিনে। এটাই আমাদের ধর্ম, মলে যাই কিছু কিনি না, মজা করতে চাই। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠছি কোথায়? হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, আমরা সিঁড়ি দিয়ে উঠছি হচ্ছে ইউস্ট্রাতে। সেখানেও আমরা শুরু করে দিয়েছি ঘাটাঘাটি। জুতো দেখছি, জামা কাপড় দেখছি, সব কিছু যে যেমন পারছে দেখছি। কিন্তু এখান থেকে জুতো আমি কিনেছি, তবে সেই দিন কিনিনি, অন্য দিন কিনেছি। যাই হোক, বিভিন্ন কিছু দেখা দেখি। অনেকে প্রথমবার এসে যে এই জুতোটাই আমি কিনেছি, জুতোটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি কিনেছি। জুতোটা ভালো লেগেছিলো আমার, আমি দেখে গেছিলাম, পরে এসে আমি কিনে নিয়ে গেছি এখান থেকে।
আর এই প্যান্টটাও নিয়ে গেছি, এই প্যান্টটাও আমি নিয়েছি কারণ এই প্যান্টটা আমার ভালো লেগেছিলো, কমের মধ্যে আমি নিয়ে গেছি প্যান্ট। অনেক দিন ইচ্ছে ছিল এই ধরনের প্যান্ট পরার। এই ধরনের প্যান্টকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে ব্যাগি প্যান্ট না কিছু একটা প্যান্ট বলে, ওটাই বলার চেষ্টা করছিলাম, ব্যাগি না কি একটা জিন্স বলে। এটা রেখে দিলাম যেহেতু এটা নিয়ে নিয়েছি, সেদিন নিইনি অন্য দিন নিয়েছি। তারপর এই শার্টটাও নিয়েছি, এই শার্টটাও নিয়েছি আমি, ওই জন্য এই শার্টটা আমি অলরেডি দীঘা থেকে যে ভিডিওটা দিচ্ছি এই শার্টটা ছিল। যাই হোক এই শার্টটাও কিনে নিয়েছি কমে, 399 না 499। তো সমস্ত কিছু দেখা দেখি কমপ্লিট করছি আমরা, দেখছি, মজা করছি, এনজয় করছি। এই দেখো বাচ্চাদের আমি বলছি, ওকে বলছি তুই নিবি, তোর ভবিষ্যতের জন্য লাগবে, নে 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 তোর লাগবে নে, সেই মজা আর কি বলে। তারপরে বেরিয়ে গেলাম কিছু না নিয়ে, একটু ড্যান্স করতে করতে, জানো মলের মধ্যে একটু মজা চলে, ইউএসটা থেকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এবার যাবো হচ্ছে সুলতান, এখানে সুলতানও এসছে, তবে বললো না যেতে হবে না, সবাই না করলো। আবার সেই ইলেকট্রিক সিঁড়ি যেটা আমরা বলি, সেই ইলেকট্রিক সিঁড়ি ধরে আবার চলেছে ওপরে। এবার কোথায় জানো, খেলার জায়গায়, একদম খেলার ডিজনিল্যান্ড না ফানল্যান্ড বলা আছে, বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র আছে। সত্যি বাচ্চাদের জন্য বেস্ট, বড়রাও খেলার জন্য উপযুক্ত, কারণ এখানে খেলার অনেক কিছু আছে, কিন্তু ফ্রিতে নয় বন্ধুরা। সব যেটাই তুমি মানে চড়তে চাও, ম্যাসাজ করতে চাও, এই ব্যাট বল খেলতে চাও, যাই করতে চাও তার জন্য কয়েন লাগবে, বিট কয়েনের মতো কয়েনের প্রতি ঘন্টা ওয়াইজ তোমরা এখানে রাইড করতে পারবে। লাস্ট মেস আমরা চলে এসেছিলাম আমাদের উদ্দেশ্যে, যেটার জন্য আজকে মলে আসা, সেটা হচ্ছে এই ফুড কোর্টে। বললো পিৎজা, কি খুশি মনে, সবাই বসে আছে আশা করে, কিন্তু পিৎজা আর না হলো না। আমি দুটো ধোসা বলেছিলাম, আমার ধোসা চলে এসছে। আমরা টেবিল একটা সিলেক্ট করে রেখেছিলাম, সেখানে অলরেডি একটা দাদাকে বসিয়ে রেখেছিলাম, সেখানে টেবিল দাদা বসে গেছে অলরেডি বিরিয়ানি নিয়ে। দাদা অর্ডার করেছে বিরিয়ানি, আমি অর্ডার করেছি হচ্ছে ধোসা, দাদা করেছে চিকেন উইংস, এ করেছে চিকেন তন্দুরি। আর ওরা কি করেছে এখনও ঠিক নেই, ওরা নিয়ে আসবে। ওরা করেছিল হচ্ছে তন্দুরি রুটি। যাই হোক এই সব মিলে আমাদের খাওয়া দাওয়া শুরু। টেবিলের খাওয়া দাওয়া শুরু বলতে শেষ, মানে শেষ হয়ে গেছে, খাওয়ার কমপ্লিট অলরেডি, মানে দেরি করেনি কেউ, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সবার, খাওয়ার জন্য মেন আশা। কিনিলি ভাই, কিনিলি দেখা কিনিলি না, দেখা দেখা কিনিলি, দেখা দেখা কিনিলি, কি বেশি কিছু কিনিলি দেখি দেখি কিনিস, এগুলো এগুলো কিনিছো দেখেছো? অনেক সময় কাটালাম খাওয়া দাওয়া শেষ করে, প্রায় 2-3 ঘন্টা পর এই বাইরের এই ওভারভিউ, এত সুন্দর একটা সিনেমেটিক ভিডিও নিয়ে আমরা আজকের পিআরএমের এই যে ব্লগ, সেই ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।